In this video, I'll show you how you can draw an EER diagram from a given set of requirements. So requirements টা আমার লেফটে দেওয়া, so requirements টা পড়ি, যেদিকে বলতেছে an organization depends on a number of different types of persons for its successful operation. আচ্ছা, the organization is interested in the following attributes for all of these persons, which are SSN, name, address and telephone. So এগুলো বেসিক্যালি একটা পার্সনকে ফার্দার ডেসক্রাইব করতেছে, which means person must be an entity. So let's draw an entity person, and the attributes or the properties that are describing the person must be its attributes. So personer এই attributes গুলো আমি দেই, which are SSN, name, address and telephone. So এগুলো হচ্ছে গিয়ে এই পার্সনের অ্যাট্রিবিউটস। আচ্ছা, ভেরি স্ট্রেট ফরওয়ার্ড। তারপর পড়ি, 3 types of persons are of interest, which are employees, volunteers and donors. সো এখন বলতেছে পার্সনেরও আবার 3টা টাইপ হয়, তার মানে দিস ডেফিনেটলি মাস্ট বি আ সাবগ্রুপিং অফ পার্সন, যে এগুলা বেসিক্যালি এই এমপ্লয়ি, ভলেন্টিয়ার, ডোনার পার্সনের সাব ক্লাস হবে। সো আমি লিখি, যেহেতু সাব ক্লাস, দিজ আর এন্টিটিজ অন দেয়ার ওন। সাব ক্লাসগুলো হচ্ছে গিয়ে এমপ্লয়ি, volunteer and donor. So you should always write your entities in uppercase, আর entity গুলো আমরা সব সময় singular use করি, singular name. So instead of employees, volunteers and donors, আমি employee, volunteer আর donor লিখলাম। আচ্ছা, সো আমরা জানি এগুলা পার্সনের সাবক্লাস হবে, কিন্তু এদিকে আমার এই রিলেশনটা, এই ইজে যে রিলেশনটা, এটা কি ম্যান্ডেটরি বা এটা কি ডিসজয়েন্ট, না এটা ওভারল্যাপ, না পার্শিয়াল, এই জিনিসগুলো কিন্তু এখনও আননোন। সো আমি এগুলো এখন লিখতেছি না। লেটস রিড দ্য রিকোয়ারমেন্টস। আচ্ছা, সো এমপ্লয়িজ অনলি হ্যাভ আ ডেট হায়ার্ড অ্যাট্রিবিউট। সো এদিকে বলাই আছে এমপ্লয়ের একটা অ্যাট্রিবিউট আছে, উইচ ইজ ডেট হায়ার্ড। সো আমি অ্যাট্রিবিউটটা অ্যাড করে দিই। আচ্ছা, and volunteers only have a skill attribute. So volunteer একটা attribute হচ্ছে গিয়ে skill. Donors only have a relationship named donuts with an item that has a number and a name. আচ্ছা, সো ডোনারের কোনো অ্যাট্রিবিউটসের কথা বলা নাই, কিন্তু ডোনারের একটা রিলেশনশিপে পার্টিসিপেট করে, যেটার নাম হচ্ছে গিয়ে ডোনেটস। আচ্ছা, furthermore with an item that has a number and a name. So item must be an entity, আর এই এন্টিটিটার অ্যাট্রিবিউটস গুলো হচ্ছে গিয়ে নাম্বার অ্যান্ড নেম। সো নাম্বার অ্যান্ড নেম। আচ্ছা, so a donor must have donated one or more items. So একটা donor one or more items must. So এই ওয়ার্ডটা ভেরি ইম্পর্টেন্ট, যে মাস্ট। একটা ডোনারের এক বা তার বেশি আইটেম ডোনেট করা লাগবেই। তার মানে ডোনারের সাথে যে ডোনেটস যে রিলেশনশিপটা, এটার পার্টিসিপেশনটা মাস্ট বি হোয়াট, ম্যান্ডেটরি, রাইট? আর যেহেতু একটা ডোনার ক্যান ডোনেট ওয়ান অর মোর দেন ওয়ান আইটেমস, আল রাইট এন হিয়ার। আচ্ছা, তারপরে বলা আছে যে an item may have no donors or one or many donors. সো এটার মানে একটা আইটেমের কোনো ডোনার থাকতেও পারে বা নাও থাকতে পারে।
সো এদিকের যে এই পার্টিসিপেশনটা, এই পার্টিসিপেশনটা ইজ অবভিয়াসলি অপশনাল, whereas in the case of donor এই পার্টিসিপেশনটা ওয়াজ ম্যান্ডেটরি বিকজ অফ দ্য মাস্ট কিওয়ার্ড। এদিকে বলা আছে আইটেমের ক্ষেত্রে ডোনার থাকতেও পারে, ওয়ান অর মোর ডোনার্স থাকতেও পারে, বা নো ডোনার্সও থাকতে পারে। আচ্ছা, সো উল্টা সাইডের আমাদের কার্ডিনালিটিটা কি হবে, যেহেতু এদিকে বলা আছে যে ওয়ান অর মেনি ডোনার্স, সো এটাও মাস্ট বি হোয়াট, মেনি টু মেনি রিলেশনশিপ। সো আমি এদিকে যেহেতু এন লিখছি, আই এম রাইটিং এম হিয়ার। সো এখন সোফার বেসড অন হোয়াট উই হ্যাভ লার্নড, আমি অলরেডি একটু আইডেন্টিফাই করার ট্রাই করি আমার পার্সনটা কি টাইপের এন্টিটি। সো পার্সনের একটা অ্যাট্রিবিউট আছে এসএসএন। সো এসএসএন আমরা জানি ইজ দ্য ইকুইভ্যালেন্ট অফ এনআইডি। সো এসএসএন হ্যাজ টু বি ইউনিক। সো এটা কোথাও বলার দরকার নাই যে এসএসএন ইজ আ কি অ্যাট্রিবিউট। উই নো দিস ফ্রম কমন সেন্স যে এসএসএন একটা কি অ্যাট্রিবিউট। সো এই কারণে পার্সন ডেফিনেটলি মাস্ট বি আ রেগুলার বা স্ট্রং এন্টিটি। আচ্ছা, আর এমপ্লয়ি, ভলেন্টিয়ার, ডোনার এগুলো তো সব পার্সনের সাবক্লাস। সো এই সাবক্লাসগুলার অবভিয়াসলি পার্সনের যেই উপরের যেই অ্যাট্রিবিউটসগুলা, সেই অ্যাট্রিবিউটসগুলা তাদের নিজস্ব থাকবে, যেহেতু সাবক্লাস সুপার ক্লাসের সব কিছু ইনহেরিট করে। সো তার মানে এমপ্লয়িরও একটা এসএসএন আছে, ভলেন্টিয়ারের এসএসএন আছে। সো এই ক্ষেত্রে অবভিয়াসলি দিস আর নট গোয়িং টু বি উইক এন্টিটিস, এগুলো স্ট্রং এন্টিটি, সিন্স আমার প্যারেন্ট এন্টিটিটা ইজ স্ট্রং। কিন্তু হোয়াট অ্যাবাউট আইটেম? আইটেম তো এই ডোনারের সাবক্লাস না, বা পার্সনেরও সাবক্লাস না। আইটেম হচ্ছে কি একটা এন্টিটি, যে এন্টিটিটা এই ডোনার এন্টিটির সাথে একটা রিলেশনশিপে পার্টিসিপেট করতেছে। সো আইটেমের লাইনটা যদি আমরা আবার একটু পড়ি, কোথাও কিন্তু বলা নাই যে আইটেমের নাম্বার বা নেম এই দুইটা জিনিস ইউনিক। সো নাও আই মিন ইউ মে থিঙ্ক, আচ্ছা যেহেতু এটা বলা নাই নাম্বার বা নেম ইউনিক, আইটেম তো অবভিয়াসলি আইটেমের এই অ্যাট্রিবিউটের ভ্যালুগুলা আরেকটা আইটেমের জন্য সেম হতে পারে। যে বেসিক্যালি হোয়াট আই এম ট্রাইং টু সে ইজ যে দুইটা আইটেমেরই নাম্বার বা নেম অ্যাট্রিবিউটের ভ্যালুগুলা সেম হতে পারে। ইন দ্যাট কেস আইটেম উড বি হোয়াট, একটা উইক এন্টিটি, রাইট? সো উই নো উইক এন্টিটির কোনো কি অ্যাট্রিবিউট নাই, উইক এন্টিটির জাস্ট পার্শিয়াল কি থাকে। সো ইউ মাইট থিঙ্ক যে আচ্ছা নাম্বারকে আমি একটা পার্শিয়াল কি হিসাবে দিলাম, কিন্তু in this scenario this would be wrong. So I want you to pause this video for a second and see if you can come out on your own why this would be wrong. Acha, so the reason is a line ta. So let me clear the previous annotations out first. Acha, এদিকে বলা আছে and an item may have no donors. So এই লাইনটার থেকেই I can basically say that item cannot be a weak entity. কি কারণে? যেদিকে বলা আছে একটা আইটেমের ডোনার থাকতেও পারে বা নাও থাকতে পারে, এর মানে হচ্ছে গিয়ে এই যে এই রিলেশনশিপের পার্টিসিপেশনটা ইজ হোয়াট, অপশনাল। কিন্তু আমরা উইক এন্টিটির ক্ষেত্রে আমরা কি দেখছি, যে আমি যদি প্রিভিয়াসলি যাই, আমরা যখন নাকি রিভিউ করতেছিলাম যে আমাদের এই এমপ্লয়ি আর ডিপেন্ডেন্ট উইচ ওয়াজ আ উইক এন্টিটি, তাদের মাঝখানে কি ছিল, একটা আইডেন্টিফাইং রিলেশনশিপ। আর আমি স্পেসিফিক্যালি বলছিলাম যে উইক এন্টিটি সবসময় ইট ইজ ম্যান্ডেটরি ফর আ উইক এন্টিটি টু পার্টিসিপেট ইন অ্যান আইডেন্টিফাইং রিলেশনশিপ, রাইট? সো উইক এন্টিটির কিন্তু তার যেই প্যারেন্ট এন্টিটি, সেই প্যারেন্ট এন্টিটির সাথে কিন্তু আইডেন্টিফাইং রিলেশনশিপের পার্টিসিপেশনটা ইজ ম্যান্ডেটরি। বাট এদিকে আমার বলা আছে যে অ্যান আইটেম মে হ্যাভ নো ডোনার্স, যে মে হ্যাভ নো ডোনার্স এর মধ্যে যেহেতু এই পার্টিসিপেশনটা ইজ অপশনাল, এটার মানে হচ্ছে গিয়ে যে আইটেম ক্যান নট বি উইক, আইটেম মাস্ট বি আ স্ট্রং এন্টিটি। সো এই অ্যাজাম্পশনটা আমরা ইউজ করে উই ক্যান make either of these attributes key by unique. So in my case I'm going to say number is less likely to be common, so number key attribute.
সো আমার এই লাস্ট লাইনে ছিল যে রাইট ডাউন এনি অ্যাজাম্পশনস ইফ এনি ইউ মেক ইন ইউর অ্যান্সার। সো এদিকে আমার অ্যাজাম্পশনটা হচ্ছে গিয়ে যে আইটেমটা হচ্ছে গিয়ে ইজ নট আ উইক এন্টিটি, ইনস্টেড ইট ইজ আ স্ট্রং এন্টিটি, ইভেন দো আমার রিকোয়ারমেন্টসে কোথাও লেখা নাই যে আইটেমের নাম্বার আর নেম ইউনিক। তাও আমি ধরে নিছি নাম্বার ইউনিক। কী কারণে? বিকজ আমি এই লাইনটা পড়ে আমি জানতে পারছি, আই হ্যাভ বিন এবল টু ডিডিউস যে আইটেম একটা স্ট্রং এন্টিটি, যেহেতু আইটেমের প্যারেন্ট এন্টিটির সাথে ম্যান্ডেটরি রিলেশনশিপে পার্টিসিপেট করা লাগতেছে না। আচ্ছা, সো এই পার্টটা গেল। আচ্ছা, নেক্সট পার্টটা আমরা আসি। নেক্সট পার্টে বলতেছে দেয়ার আর, এদিকে যে দেয়ার আর পার্সনস আদার দেন এমপ্লয়িজ, ভলেন্টিয়ার্স অ্যান্ড ডোনার্স who are of interest to the organization. সো এই এমপ্লয়ি, ভলেন্টিয়ার, ডোনার এগুলা বাদেও অন্য পার্সন আমার অর্গানাইজেশনে থাকতে পারে। সো এটার মানে একটা পার্সন নিড নট বিলং টু এনি অফ দিস থ্রি গ্রুপস। তার মানে আমরা যে এদিকে সাবক্লাস যে ক্রিয়েট হচ্ছিল এই ইজার রিলেশনটার, এটার মানে হচ্ছে গিয়ে একটা পার্সনের, আমি আগে লেট মি draw this. So again, when you're drawing subclasses, do not forget to use this symbol. আচ্ছা, সো এই যেই পার্সনের যেই is a relationship এর সাথে যেই basically if you call it, so let me draw this a bit better, it's bugging me. আচ্ছা, এই যে পার্সনের সাথে যে এই ইজ আ রিলেশনশিপগুলো নিচের, যে এমপ্লয়ি ইজ আ পার্সন, ভলেন্টিয়ার ইজ আ পার্সন অ্যান্ড সো অন, এই পার্টিসিপেশনটা কি বলে? এই পার্টিসিপেশনটা ইজ অপশনাল, ইটস নট ম্যান্ডেটরি। কী কারণে ম্যান্ডেটরি? বিকজ এদিকে বলছেই যে একটা পার্সন নিড নট বিলং টু এনি অফ দিস থ্রি গ্রুপস। সো এই কারণে এদিকে আমি সিঙ্গেল লাইন আঁকলাম। আর যদি বলতো যে একটা অর্গানাইজেশনে খালি এমপ্লয়ি, ভলেন্টিয়ার অ্যান্ড ডোনার আছে, এর বাইরে আর কিছু নাই, সো ইন দ্যাট কেস আমার এদিকে ডাবল লাইন আঁকা লাগতো। আচ্ছা, তারপর পড়ি যে এদিকে অন দি আদার হ্যান্ড অ্যাট আ গিভেন টাইম আ পার্সন মে বিলং টু টু অর মোর অফ দিস গ্রুপস, ফর এক্সাম্পল এমপ্লয়িজ অ্যান্ড ডোনার্স। সো অ্যাট দ্য সেম টাইম এই অর্গানাইজেশনের একটা পার্সন এমপ্লয়িও হইতে পারে, ডোনারও হইতে পারে। সো এর মানে এটা মাস্ট বি অ্যান ওভারল্যাপ। সো উল্টাভাবে ইন কন্ট্রাস্ট আমি যদি বলতাম যে এই অর্গানাইজেশনে একটা পার্সন ক্যান বি সে আইদার সে এমপ্লয়ি হতে পারবে, বা সে ভলেন্টিয়ার হতে পারবে, বা সে ডোনার হতে পারবে। ইন দ্যাট কেস আমার এদিকে ডিসজয়েন্ট হতো। It seems that I missed a line here which reads, a person may have multiple telephone numbers. So this clearly means that the telephone attribute must be a multi-valued attribute. So multi-valued attribute আমরা কিভাবে represent করি? Using a double oval. So telephone এ multi-valued attribute হবে. So overall, this is how you convert a given set of requirements into an EER diagram. So finally, আমরা যে অ্যাজাম্পশনটা ছিল সেই অ্যাজাম্পশনটা লিখে দিব, which is that even though it is not mentioned that item has any key attributes, it is still not a weak entity. Why? The reason being that a weak entity must participate in an identifying relationship with its parent entity. However, in the scenario, it is stated that an item may or may not participate in any such relationship. So এই কারণে instead of being a weak entity, item হচ্ছে গিয়ে একটা strong বা regular entity. So this was the solution to this problem.